বন্ধুরা, আজকের ভিডিওতে আমাজনের থেকেও ভয়ঙ্কর একটি জঙ্গলের কথা বলবো। জীববৈচিত্র্যের একটি শ্বাসরুদ্ধকর বিস্তৃতির আবাসস্থল এই জঙ্গল। ৬টি ভিন্ন দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে ভয়ঙ্কর জঙ্গলটি। এটি বিশ্বব্যাপী দ্বিতীয় বৃহত্তম গ্রীষ্মমণ্ডলীয় রেইন ফরেস্ট, আমাজনের পরেই দ্বিতীয়। এই প্রাণবন্ত এবং লীলাভূমির দৃশ্য সম্পর্কে আরও জানতে ভিডিওটি পুরো দেখুন। নদী, বন, সাভানা, জলাভূমি এবং প্লাবিত বনের একটি সমন্বয় হল এই ফরেস্ট। আপনি কি জানেন এটি বিশ্বের বৃহত্তম বনভিত্তিক কার্বন সিঙ্ক? আমি বলছি কঙ্গো বেসিনের কথা, যা আফ্রিকার ফুসফুস নামেও পরিচিত। আমাদের গ্রহের স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যক। এর ঘন গাছপালা একটি বিশাল কার্বন সিঙ্ক হিসাবে কাজ করে, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং সঞ্চয় করে, এবং বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ উল্লেখযোগ্যভাবে হ্রাস করে পৃথিবীর জলবায়ু নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যা গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তনে অবদান রাখে। এটি আমাজনের থেকেও বেশি কার্বন ডাই অক্সাইড শোষণ করতে পারে। এখানকার উপজাতির মানুষেরা হাজার হাজার বছর ধরে কঙ্গো বেসিনের বনভূমিতে বসবাস করে আসছে। আজ কঙ্গো বেসিন ৭৫ মিলিয়নেরও বেশি মানুষের জন্য খাদ্য, ওষুধ, জল, উপকরণ এবং আশ্রয় প্রদান করে। প্রায় ১৫০টি ভিন্ন জাতিগত গোষ্ঠীর মধ্যে বা আকা, বাকা, বাম্বুটি, এফে এবং অন্যান্য সম্পর্কিত গোষ্ঠীগুলিকে প্রায়শই পিগুমি হিসাবে উল্লেখ করা হয়। একটি প্রাচীন শিকারী সংগ্রাহক জীবনধারার আজকের সবচেয়ে দৃশ্যমান প্রতিনিধি। তারা বন্য প্রাণী এবং এর ঔষধি গাছ সম্পর্কে একটি অবিশ্বাস্য জ্ঞানের অধিকারী। কঙ্গো বেসিন অতুলনীয় জীববৈচিত্র্যের আবাসস্থল, যেখানে ৪০০টিরও বেশি প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ১,০০০ প্রজাতির পাখি এবং ৭০০ প্রজাতির মাছ রয়েছে। যাই হোক, এই জনসংখ্যার কিছু ইতিমধ্যেই বিপন্ন হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ ৪টি বিপন্ন আফ্রিকান গ্রেট এপ প্রজাতি কঙ্গো বেসিনের ঘন বনে বাস করে। এগুলি হল বনবোস, শিম্পাঞ্জি, পূর্ব গরিলা, যার মধ্যে রয়েছে পর্বত গরিলা এবং গ্লেয়ারের গরিলা, এবং পশ্চিমী গরিলা, যার মধ্যে পশ্চিম নিম্নভূমির গরিলা এবং ক্রস রিভার গরিলা রয়েছে। সুন্দর প্রাইমেটগুলি ছাড়াও অন্যান্য বিপন্ন প্রজাতির মধ্যে রয়েছে জিরাফ, সুদর্শন ওকাপিস, কঙ্গো ধূসর তোতা এবং বিপন্ন আফ্রিকান বনের হাতি। দুঃখজনকভাবে এই প্রাণীগুলি বিভিন্ন হুমকির সম্মুখীন হয়, যেমন বুশমার্ট বা হাতির দাঁতের জন্য অবৈধ শিকার এবং বন উজাড় করে গাছ কাটা, এবং খনির কারণে আবাসস্থলের ক্ষতি। কঙ্গো বেসিনের অধিকাংশ মানুষ কৃষিকাজের পরিপূরক হিসেবে জীবিকা নির্বাহ করে এবং কাঁচামালের জন্য বনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এর ফলে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বনের উপর চাপ বাড়তে থাকে। নির্মাণের ফলে বনের অভ্যন্তরে প্রবেশের সুবিধা হয়েছে এবং অনেক লোক রাস্তার কাছাকাছি স্থানান্তরিত হয়েছে। কিন্তু পাম বাগান, জনসংখ্যা বৃদ্ধি এবং রাস্তার উন্নয়ন ঐতিহ্যগত সম্পদ ব্যবস্থাকে চাপে ফেলেছে। কঙ্গো অববাহিকা পৃথিবীর দরিদ্রতম দেশগুলির মধ্যে কয়েকটিকে কভার করে। প্রাকৃতিক সম্পদের সুরক্ষা এবং টেকসই ব্যবহারের উপর দৃষ্টি নিবদ্ধ করে ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড নিশ্চিত করতে চায় যে কঙ্গো বেসিনের বন এবং মিষ্টি জলের ইকোসিস্টেম এই অঞ্চলের মানুষের জন্য জীবিকার একটি প্রধান উৎস হয়ে থাকবে। কঙ্গো রেইন ফরেস্ট শুধু বন্য প্রাণীর আশ্রয়স্থল নয়,
এটি 10,000 প্রজাতির গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদের আবাসস্থল, যার মধ্যে মূল্যবান ঔষধি গাছ রয়েছে। এই গাছপালা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ রোগের চিকিৎসায় সাহায্য করতে পারে। উদাহরণস্বরূপ আফ্রিকান আদার মূল কাশি, সংক্রমণ এবং ম্যালেরিয়ার চিকিৎসায় সাহায্য করতে পারে। একইভাবে গ্রিফোনিয়া নামক একটি আফ্রিকান ঝোপের বীজ পেট সংক্রান্ত সমস্যা নিরাময়ে সাহায্য করতে পারে। ওলেন্ডার নামক আরেকটি গুল্মের বীজ অনিয়মিত হৃদস্পন্দনের মতো হৃদরোগের সমস্যাগুলির চিকিৎসা করতে পারে। যাই হোক, গুরুতরভাবে বিপন্ন আফ্রিকান আদার মতো উদ্ভিদের প্রজাতিগুলি তাদের নিরাময়ের জন্য অতিরিক্ত ফসল কাটার কারণে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। কঙ্গো অববাহিকা কাঠ, হীরা এবং পেট্রোলিয়ামের মতো প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ, কিন্তু এই সম্পদ আহরণের বর্তমান পদ্ধতি এই বিশাল এলাকার ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। আপনি কি জানেন যে নীল নদের পরে কঙ্গো নদী আফ্রিকার দ্বিতীয় দীর্ঘতম নদী? এটি প্রায় 4,700 কিলোমিটার দীর্ঘ এবং আশেপাশের এলাকার 75 মিলিয়নেরও বেশি লোকের জন্য তাজা জল, খাদ্য এবং আশ্রয় প্রদান করে। এটি স্থানীয়ভাবে উত্থিত ফসল যেমন কলা, কাসাভা, চাল এবং ভুট্টার জন্য জল সরবরাহ করতে সহায়তা করে, যা বৃদ্ধির জন্য প্রচুর পরিমাণে জলের উপর নির্ভর করে। এছাড়াও নদীগুলি ক্যাটফিশ, টাইগার ফিশ এবং তেলাপিয়ার মতো বিভিন্ন প্রজাতির মাছে ভরপুর। কঙ্গো বেসিন একটি জাতীয় উদ্যান এবং অন্যান্য সংরক্ষিত এলাকায়ও চোরাচালান একটি ক্রমবর্ধমান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। হাতির মতো সুরক্ষিত প্রজাতির আন্তর্জাতিক বাণিজ্য এমন পর্যায়ে পৌঁছেছে যা এই প্রজাতির অস্তিত্বকে বিপন্ন করে তুলেছে। WWF শক্তিশালী অ্যান্টিপোচিং অপারেশনের প্রয়োজনীয়তার কথা স্বীকার করে। মাউন্টেন গরিলা শুধুমাত্র মধ্য আফ্রিকার 2টি বিচ্ছিন্ন অঞ্চলে পাওয়া যায়। পার্ক কর্মীদের প্রচেষ্টার মাধ্যমে ভিরুঙ্গাস জাতীয় উদ্যানে পর্বত গরিলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আগেই বলেছি, কঙ্গো বেসিন এবং এর বন্যপ্রাণী শিকার থেকে বন উজাড় পর্যন্ত অনেক হুমকির সম্মুখীন। সৌভাগ্যবশত বন্যপ্রাণী ট্র্যাকার হিসাবে পরিচিত স্থানীয় লোকদের একটি সম্প্রদায় এই আশ্চর্যজনক প্রাণীদের বিপদ থেকে রক্ষা করার জন্য কঠোর পরিশ্রম করছে। সংরক্ষণবাদীদের সাথে দল বেঁধে তারা ইকোট্যুরিজমের প্রচারে সাহায্য করে সারা বিশ্ব থেকে লোকজন এসে কঙ্গোর বন্যপ্রাণীকে কাছাকাছি থেকে পর্যবেক্ষণ করতে দেয়। বা আকা উপজাতির স্থানীয় বন্যপ্রাণী ট্র্যাকাররা WWF এর সাথে হাত মিলিয়ে কাজ করে। এই ট্র্যাকাররা তাদের প্রখর ইন্দ্রিয় এবং জমির জ্ঞান ব্যবহার করে পশুর ট্র্যাক এবং অন্যান্য চিহ্নগুলি অনুসরণ করে যেখানে পশ্চিমের নিম্নভূমির গরিলাদের মতো অধরা প্রাইমেটরা বাস করে। তারা বিজ্ঞানীদের গরিলা সম্পর্কে তথ্য সরবরাহ করে যা তাদের সুরক্ষায় অবদান রাখে। তারা গরিলা দেখতে আগ্রহী দর্শকদের জন্য একটি পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ পর্যটনকে উৎসাহিত করে ভবিষ্যতের সংরক্ষণ প্রচেষ্টার জন্য তহবিল তৈরি করতে সহায়তা করে। আপনি কি কঙ্গোতে মোকেলেম্বেম্বে নামে একটি রহস্যময় নদীর দানব সম্পর্কে বিখ্যাত গল্প শুনেছেন? স্থানীয়দের মতে এটির একটি লম্বা ঘাড়, একটি লম্বা লেজ এবং একটি বিশাল হাতির মতো শরীর রয়েছে। এটি একটি তৃণভোজী প্রাণী হিসাবেও পরিচিত যা মানুষের চোখের আড়ালে থাকা অবস্থায় জঙ্গলের জলের গভীরে বসবাস করে। স্থানীয়রা এর উপস্থিতির গল্প শেয়ার করে। এটি শান্ত কিন্তু উত্তেজিত হলে ভয়ঙ্কর। এর অস্তিত্ব উন্মোচন করার জন্য
অসংখ্য অভিযান সত্ত্বেও প্রাণীটি একটি কিংবদন্তি হিসাবে রয়ে গেছে।